তুই খাবি মামা ভাত ভাই? মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইলে। আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে রবিবার, সকালবেলা ঘুম দিয়ে উঠে আজকে মনে আছে বিরাট আনন্দ জ্বলছে। বাবা জ্বলছে আনন্দের লোকে কি জ্বলে নাকি? তাহলে তো মানে রাগে দুঃখে মানুষের মাথা জ্বলে। বলে আর জ্বলছে কি জ্বলছে? ফুরফুর করছে, সকালবেলা উঠে পড়তে বসে গেছে, দেখতে পাচ্ছ? আরো আধা ঘন্টা 1 ঘন্টা আগে উঠেছে, উঠে পড়তে বসেছে। আর আমার বাসি কাজ ছাড়া স্নান করা, পুজো দেওয়া অল কমপ্লিট আজকে। এখন হচ্ছে চা বসাবো। আর আরেকজন তো ঘুম দিয়ে ওঠার নামও নেই, আমি ডাকছিও না, ডাকার দরকার নেই, ডাকলে পরেই ভ্যাক ভ্যাক করবে। যাই হোক, গণেশ এখনো ঘুম থেকে ওঠেনি, ও উঠবে। আর আমি এখন চা বসাবো, আলনা জামা কাপড় গোছাবো, চা বসাবো, গণেশ বাজার আনলে বাজার গোছাবো। আর গুছিয়ে আমরা কোথায় যাব? বিদেশে। রিলসটা বেরিয়েছে না, সেই রিলসটার মতন আমি চলেই যাব। কোথায়? বিদেশে। ঠিক আছে, তো যাব কোথায় সেটা তোমরা ভিডিও দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে শুরু থেকে শেষ অবধি দেখলে যে কোথায় যাচ্ছি আর আজকের দিনটা কিভাবে আনন্দ করছি। বাড়ি থেকে বেরানোর আগে সমস্ত কাজকর্ম করে গুছিয়ে রেখে আমি যেমন বেরোবো, সেরম কিন্তু মনার পড়াটা করে রেখে বেরোবে, ওদিকে গণেশের কাজগুলো করে রেখেই বেরোবে। মানে এই ধরো বাজার করা, ওর গাড়িটা আজকে একটু ধোয়াবে, গাড়ির বিভিন্ন রকম কাজ রয়েছে সেগুলো করা। মনার জন্য বানিয়েছি হরলিক্স, আর আমাদের চা একটু বাদে বানাবো, কারণ এখনো অবধি আরেকজন ফ্রেশ হয়ে আসতে পারেনি, ছুটি করেনি। আর কি বলে, অনলাইনের এই টোস্টটা না হেভি ভালো হয় খেতে। তো গণেশ ভীষণ ভালো পেয়েছিল, তার জন্য আনিয়েছি, কিন্তু এইবার লাস্ট আর আনবো না, কারণ এটা অ্যাকচুয়ালি ঘিয়ে ভাজা জিনিস, ওর এখন একদমই বারণ, সেই জন্য আর আনবো না। যা এনেছে মনা। বিছানাটাকে সবার আগে গুছিয়ে নিতে চলে এসেছি, ওদিকে গণেশ তো বেরোবে বাজারে, চা খেতে বসে পড়েছে। মনা এখন হরলিক্স বিস্কুট খাবে, খেয়ে আর একটু পড়ে নেবে, তারপরে ও যাবে হচ্ছে মার বাড়ি আগে চলে, কারণ ও আগে যাবে গিয়ে মাদের সাথে, আর আমি আর গণেশ যাব পরে, কারণ আমার রয়েছে এখন প্রচুর কাজ। মনা যেহেতু আগে উঠেছে, তাই ওকে আগে হরলিক্স বিস্কুট দিয়ে নিয়েছিলাম, আর এখন আমাদের চাটাকে বসিয়ে দিলাম। চা বিস্কুট না খাওয়া অবধি মনে হয় যেন শান্তি হচ্ছে না মনটা, মনে হচ্ছে কখন চা খাবো। বসেছি হলো চা খেতে। বিস্কুট ভালো না, কেউ খাবে না, এই দেখো বিস্কুট পড়ে আছে। মেয়ে একটুখানি খাবলা করেছে এইটাকে, এই যে দাঁড়াও দেখাই ভালো করে, এক কামড় খেয়ে আর খাবে না। গণেশ এটাকে একটুখানি কামড় দিয়েছে, আর খাবে না, এটা গোটাই আছে। এবার আমি প্যাকেট এটা অর্ডার করেছি, আমাকে খেতে হবে, অগত্যা, কিছু করার নেই। এবার না খেলে ফেলে দিতে পারবে, আমি তো ফেলে দিতে পারবো না, আমার ভালো না লাগলো আমাকে খেতে হবে। ওই মেয়ের বিস্কুটটার সাথে কি বিস্কুট রেখেছো? কি বিচ্ছিরি গন্ধ হচ্ছে। বিচ্ছিরি গন্ধ হচ্ছে, তোমার বিস্কুট খেতেই হবে, তুমি শুধু চা খাও। এটা তো খাওয়ার জিনিস, লোকে খায়, তা কি করবো এখন? এনে ফেললে আমরা কত কিছু এরকম ভুলবশত এনে ফেলি, কিছু করার থাকে না। এটা না কুরকুরে লেসের যে একটা গন্ধ, মানে উপর দিয়ে সেই মশলাটা ছড়াই দিচ্ছে, মানে বিস্কুটেও। টিফিন করব না করেও কিন্তু দেখো এখন বসিয়ে দিয়েছি একটু বেগুন ভাজা, আর অল্প একটু আটা ময়দা দুটোই মাখা রয়েছে, সেই দুটোকে মিলিয়ে ঝিলিয়ে কয়েকটা লুচি ভেজে নেব। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। মনা গেছে হচ্ছে কি বলে, ও মার বাড়ি, কি ভুলে যাচ্ছি, মানে আনতাবড়ি সব চলছে। যাই হোক, তোমাদের তো ভিডিওতে জানানোই হয়নি যে আজকে কারা আসছে আর আমরা কেনই বা মামা বাড়ি যাচ্ছি। আজকে হচ্ছে রিঙ্কি আসছে, আমার মাসির মেয়ে। তোমরা তো অনেকে ভিডিও যারা দেখো তারা জানো, আজকে রিঙ্কি প্রায় অনেক দিন পর, প্রায় 1-1.5 বছর পর আজকে মানে এখানে আসছে আর কি। আর মাসি চলে যাওয়ার পর তো প্রথমবার আসার পর জানি না সবাই কিরকম ভাবে কি রিয়াকশন করবো আমরা। সত্যি কথা বলতে মাসি হয়তো সমস্ত অনুষ্ঠানে আমাদের আসতো না, কিন্তু মাসিকে আর কোনোদিন আসবে না এটা ভাবতে ভীষণ কষ্ট হচ্ছে। যাই হোক, এখন আর কান্নাকাটি করব না, ও আসছে, ও যেন সারা জীবন এভাবে আসতে পারে, আমরাও যেন ওকে আনতে পারি। মামাবাড়ি হচ্ছে আমাদের একটা জায়গা যেখানে আমরা সবাই মিলে একসাথে হতে পারি। মার বাড়িতেও অবশ্যই পারি, কিন্তু মামাবাড়িটা তো মামাবাড়ি হয়, তাই না? মামাবাড়ির আবদার যাকে বলে, আর সেই আবদারের জায়গাটা মামা আমাদের রেখেছে যে আমরা যেতেও পারবো, আবদারও করতে পারবো। আমার মামা মামির কথা বললে মানে যত বলবো তত কমই হয়তো বলা হবে। যাই হোক, এখন হচ্ছে আমি বাজার গুছাবো, সব থেকে বড় কাজ। গণেশ বাজার এনেছে, বাজার গুছাবো, মাছ ফাছ ধোবো, ধুয়ে গোছাবো। আমার যেতে যেতে লেট। মামি ফোন করেছে, মান্তু আয়, সকালে টিফিন হয়ে গেছে। আমি যে দাঁড়াও, গণেশদার শরীর খারাপ বাদিয়েছে, এখন টিফিন ওকে দিলাম, ওকে প্রেশারের ওষুধ দিলাম, এগুলো খেয়ে দে, কারণ আমার একটু যেতে যেহেতু লেট হবে, তাই মামাবাড়ি গিয়ে টিফিন হয়তো খাবো, দুটো একটা লুচি, কিন্তু এক্ষুনি যাওয়া হবে না। যাই হোক, চলো এখন বেশি কথা না বলে ঝটপট করে কাজ সারি, সব গুছিয়ে ফেলি। ওদিকে রিঙ্কিকে ফোন করেছি, বলছে এখন শাড়ি পরছি, বেরোয়নি, ও আসতেও তো একটু সময় লাগবে। চলো এখন সব কাজগুলোকে ঝটপট করে গুছিয়ে ফেলি। শীতকালের ফলগুলোকে ভাবলাম আর ফ্রিজে ঢুকিয়ে কাজ নেই, তার থেকে বরং এই কাচের বাটিটা করে বাইরেই গুছিয়ে রেখে দিই। সমস্ত কাজবাজ গুছিয়ে পুরোপুরি রেডি হয়েছি, এখন বেরোবো। মনা তো চলে গেছে অনেকক্ষণ আগে, আর আমি এই যে রেডি হলাম।
এখন বেরোই, বাইরে প্রচণ্ড রোদ। এখন সবার আগে যাবো হচ্ছে বেলগুড়িয়ায়। বেলগুড়িয়ায় দুটো কাজ আছে, তারপরে ওইগুলো সেরে তারপর যাবো মামাবাড়ি। আজকে হচ্ছে রিভু সোনার শুভ মামা ভাত। মামা ভাতের জন্য দেখো সমস্ত জিনিস কিন্তু এখানে মামি মা ওরা মিলে রান্না বান্না করে গুছ করে নিয়েছে। কাঁসা থালা গ্লাস বাটি যেগুলো মামা এনেছিল তার একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম, জানি না সে ভিডিও কী করে লম্বায় হয়ে গেছে। যাই হোক, সেটা শর্টসে দিয়ে দেবো, তোমরা কিন্তু অবশ্যই পরে দেখে নিও। আর এখানে দেখো সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে। সে একটা গান আছে না, এত আনন্দ আয়োজন সব বৃথা তোমায় ছাড়া। তো আজকে সেটাই মনে পড়ছে যে এত আনন্দ আয়োজন, এত আনন্দের মধ্যেও মাসিকে ছাড়া যেন সবই বৃথা লাগছে। এত কিছুর পরেও যেন আমাদের মনে হচ্ছে কোনো একটা শূন্যস্থান সারা জীবন শূন্যস্থানই থেকে যাবে। মনা আর আমি তাই বলছিলাম আজকে অনেকদিন পর আমরা সবাই এক জায়গায় হয়েছি, কারণ পয়লা বৈশাখের সময়ও যখন এক জায়গায় হয়েছি রিঙ্কি ছিল না, মানে কিছু না কিছু মিসিং থাকে। আর এ যেন সারা জীবনের মিসিংই থেকে গেল। মাসিকে আর কোনোদিনই আমরা কাছে পাবো না, তাই সেই অপূর্ণতাটা আর কোনোদিনই মানে পূর্ণ হবে না। আর একে দেখতে পাচ্ছ, এ কিন্তু খুবই শান্ত একটা বাচ্চা, বুঝলে, একদম কান্নাকাটি করে না। সত্যি কথা বলতে এত শান্ত, মানে আমার মেয়ে যা জ্বালিয়েছে সেই তুলনায় আমার তো ওকে ভীষণই শান্ত, ভীষণই ভালো লাগে। সবাই কি সুন্দর আশীর্বাদ করছে, আর আমাদের রিজু ওকে কোলে নিয়ে বসে আছে মামা ভাত খাওয়াবে বলে। এদিকে সবাই উপহার দিচ্ছে, আর সাথে সাথে দেখেছো টাকা নিয়েই ও কিন্তু মুখে নিয়ে নেবে। মা দিয়েছিল একটা সুন্দর দেখতে ব্ল্যাঙ্কেট, যেটা ও শীতে গায়ে দিয়ে শোবে। আর আমি দিয়েছিলাম ফুলহাতা গেঞ্জি, টুপি, এই জিনিসগুলো। আর তাছাড়া আশীর্বাদ করে সবাই তো হাতে টাকা দিচ্ছে, সেই টাকা তো সাথে নিয়ে একদম হাতে নিয়েই মুখে নেবে আর কি, এরকম ব্যাপার। তো সবাই মিলে আশীর্বাদ করছি, আর মার চোখে তো জল দেখতেই পেলে। কি আর করা যাবে বলো, কিছু তো করার নেই। আমরাও খুব দুঃখ পাচ্ছি, কান্নাকাটি করেছি, কিন্তু ওই সেই একই জায়গা। যাই হোক, এসব প্রসঙ্গ এখন বাদ দিই। সবাই মিলে আশীর্বাদ করে দিনটা আজকে বেশ ভালো কাটালো। আর তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন জীবনে অনেক বড় হয়, ভালো থাকে, সুস্থ থাকে, আর মাকে যেন অবশ্যই দেখে। কারণ রিঙ্কি যে কি হারিয়েছে সেটা শুধু রিঙ্কিই জানে। আমরা আমাদের মাসির জন্য যে কষ্ট পাচ্ছি, ওর মার জন্য কি কষ্ট পাচ্ছে সেটা নিশ্চয়ই আর বলে বোঝানোর কিছু নেই। এইবার আশীর্বাদের পালা হচ্ছে আমাদের বাড়ির সব ছোট ছোট সদস্যদের। এরা একদিন ছোট ছিল, এরা যে এখন মানে কিভাবে দেখতে দেখতে বড় হয়ে গেল, সত্যি আমরা এটাই মাঝে মাঝে আলোচনা করি। যে দেখতে দেখতে রাই, রিয়া, রিজু এরা তিনজন ছিল একদম আমাদের তিনজন, মানে তিনটে খুদে বাচ্চা। ওদেরকে নিয়ে ওরা যে কখন এতটা বড় হয়ে গেল দেখেছো। ওদের আশীর্বাদের বেলা ওরা ছোট্ট ভাইকে আশীর্বাদ করতে ব্যস্ত। আশীর্বাদ পালা এবার শেষের দিকে, ঠাকুমা আশীর্বাদ করলো, এরপর আশীর্বাদ কিন্তু করছে ওর বাবা। ব্যাস, এবার কিন্তু খাওয়া দাওয়ার পালা। প্রথমে মামা, সে হচ্ছে মুখে ভাত দিয়ে দেবে, আর তারপর কিন্তু আমরাও খাওয়া দাওয়া করব।